কিন্তু কেমন হয় যদি কোনো মাছ ধরতে গিয়ে আপনি বৈদ্যুতিক শক খান? সেটা আবার ৬০০ ভোল্টেজের বিদ্যুতে। নর্মালি আমরা বাসাবাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করি তা ২২০ ভোল্টের, সে জায়গায় ৬০০ ভোল্ট। বুঝেন তাহলে, যেটা আপনার জীবন কেড়ে নিতে পারে নিমিষেই। বলছিলাম ইল মাছের কথা। কিন্তু ইলেকট্রিক ইল মাছ স্পর্শ করলে শক লাগে কেন? ইলেকট্রিক ইল মাছ নিজেদের শরীরে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে, তাই স্পর্শ করলে শক লাগে। এটাই এই প্রশ্নের সবচেয়ে সহজ উত্তর। কিন্তু কিভাবে মাছগুলো নিজেদের শরীরে বিদ্যুৎ উৎপন্ন করে? ইল মাছ পাওয়া যায় দক্ষিণ আমেরিকার আমাজনে। সাধারণত নদীর নিচের স্তরে থাকা কাদামাটিতে এদের বাস, তবে মাঝে মধ্যে ওপরের স্তরেও দেখা যায়। মূলত খাবার সন্ধানে ওপরের দিকে আসে। শিকারকে সামনে পেলে ইলেকট্রিক শক দিয়ে আহত করে, তারপর শিকারকে গিলে খায়। নিজেদের দেহে পর্যাপ্ত বিদ্যুৎ তৈরির জন্য মাথা ও লেজ বাঁকিয়ে কাছাকাছি নিয়ে আসে, অনেকটা ইংরেজি ইউ অক্ষরের মতো। মাথার অংশ ধনাত্মক এবং লেজের অংশ ঋণাত্মক দিক হিসেবে কাজ করে। এতে ইল মাছের শরীরে প্রায় ৬০০ ভোল্টের বিদ্যুৎ উৎপন্ন হয়। শিকারকে আহত বা মেরে ফেলার জন্য এই পরিমাণ বিদ্যুৎই যথেষ্ট। যে কোনো মানুষও এই শকে মারা যেতে পারে। ৬০০ ভোল্টের বিদ্যুৎ কতটা মারাত্মক তার একটা উদাহরণ দেওয়া যাক। আমরা বাসাবাড়িতে সাধারণত যে বিদ্যুৎ ব্যবহার করি তা ২২০ ভোল্টের। বুঝুন তাহলে। কিন্তু ইল মাছের শরীরে কেন বিদ্যুৎ উৎপন্ন হয়? আসলে বিদ্যুৎ তৈরির জন্য ইল মাছের শরীরে ৩ জোড়া অঙ্গ থাকে। অঙ্গগুলোর নাম প্রধান অঙ্গ, হান্টারস বা শিকারী অঙ্গ ও স্যাচস অঙ্গ। এই অঙ্গগুলো ইল মাছকে ২ ধরনের বিদ্যুৎ উৎপন্ন করতে সাহায্য করে: বেশি ভোল্টের বিদ্যুৎ ও কম ভোল্টের বিদ্যুৎ। এই অঙ্গগুলো ইল মাছের শরীরে হাজার হাজার বৈদ্যুতিক সেল দিয়ে তৈরি। কোষগুলো একটির সঙ্গে আরেকটি যুক্ত থাকে, ফলে মাথা ও লেজ কাছাকাছি নিলেই ধনাত্মক ও ঋণাত্মক দিক মিলে তৈরি হয় বিদ্যুৎ। তবে নিজেদের শরীরে তৈরি বিদ্যুতে ইল মাছের কোনো ক্ষতি হয় কিনা বা তারা নিজেরাই এই বিদ্যুতের শক খায় কিনা তা এখনো আবিষ্কার করতে পারেননি বিজ্ঞানীরা। অনেক বিজ্ঞানী সম্ভাবনার কথা বলেছেন। তাদের মতে ইল মাছের শরীরে আছে চর্বির স্তর, হয়তো সেই চর্বি ইলকে বিদ্যুৎ স্পৃষ্টের হাত থেকে রক্ষা করে।